পর্যাপ্ত অর্থ না থাকা এবং সন্দেহজনক আবাসন বুকিং সহ বিভিন্ন অনিয়মের কারণে মালয়েশিয়ার পর্যটক হিসেবে আসা 131 জন বিদেশিকে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল 1-এ প্রবেশ করতে দেওয়া হয়নি বলে জানিয়েছে দেশটির সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা একেপিএস। শুক্রবার বিকেল 3টা থেকে রোববার রাত 10টা পর্যন্ত বিমানবন্দরের আন্তর্জাতিক আগমন হল এবং C1 থেকে C37 নম্বর গেট পর্যন্ত পরিচালিত এই বিশেষ অভিযানে 3 শতাধিক বিদেশি নাগরিককে যাচাই বাছাই করে ইমিগ্রেশন কর্মকর্তারা। একেপিএস জানিয়েছে আটককৃতদের মধ্যে 96 জন বাংলাদেশি পুরুষ, 30 জন পাকিস্তানি পুরুষ এবং 4 জন পুরুষ ও 1 জন নারী ইন্দোনেশিয়ার নাগরিক প্রবেশের প্রয়োজনীয় শর্ত পূরণে ব্যর্থ হন। এক বিবৃতিতে সংস্থাটি বলছে, আর্থিক সক্ষমতা একটি গুরুত্বপূর্ণ বিষয় যা একজন ভ্রমণকারীর প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে ধারণা দেয়। উদাহরণস্বরূপ, কেউ যদি বলে সে 1 মাস মালয়েশিয়া অবস্থান করবে কিন্তু সঙ্গে মাত্র 500 RM থাকে, তাহলে তার উদ্দেশ্য নিয়ে সন্দেহ তৈরি হয়। এটি আন্তর্জাতিক অভিবাসন নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যেখানে বলা হয়েছে যে কোনো ভিজিটর যেন স্বাগতিক দেশের উপর অর্থনৈতিক বোঝা না হয়ে দাঁড়ায়। এটি নিশ্চিত করাই কর্তৃপক্ষের দায়িত্ব। একেপিএস আরও জানায়, জাতীয় নিরাপত্তা এবং সীমান্তের সার্বভৌমত্ব রক্ষাই তাদের অগ্রাধিকার এবং যে কেউ ভুয়া তথ্য বা সন্দেহজনক উদ্দেশ্য নিয়ে প্রবেশের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।